রাইন ভাই, হেনা কোথায়? বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলে। কেন? তো আমার সাথে অনেক বিয়ে হয়ে। আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় ভালোবাসা বাবা, আপনি তো ভবিষ্যৎ দেখেন, আমার আটটা দেখে আমার ভবিষ্যৎটা একটু কই দেনছেন। তোমার সামনে তো বহুত বড় ফাড়া আছে। কি বলছিস তুই? খারা তো খালি আমারই না, সবারই আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হপ, আমি ওই ফাড়ার কথা কইছি নাকি? তোর সামনে বিপদ আছে। হ্যাঁ? কি বিপদ বাবা? তোর স্বামী তোরে অল্প কয়দিনের মধ্যেই তোরে তালাক দিব। হ্যাঁ, আমার তো বিয়ে হয় নাই। আবার মন্ত্র বলেছে। হায় রে বাঙালি, যেমন অস্থির বাঙালি তার তেমন সব অস্থির কর্মকাণ্ড। সত্যি বলতে ভাই, আমার সামনে যদি কখনো পড়ে, আপনারা না দিলেও আমার তরফ থেকে একটি নোবেল দিয়ে আসবো। তো এতক্ষণ অনেক বকবক করলাম, তো এবার মূল ভিডিওতে আসা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মন আরো ভালো করতে নিয়ে আসলাম পুরো সোশ্যাল মিডিয়ার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড, যা আপনাদের ভরপুর বিনোদন দিবে। তো গাইজ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যাদের মন খারাপ, মন ভালো করতে ভিডিওটি দেখছো, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। দুলা ভাই, রে কি চাকু, একটু ধারো নাই? কোস কি দেখি, জান চিপাটা দেখি। এবার কেটে দেখ। কাট না। আপা, তোর জবানে তো দেখি মেলা ধার। এই জবানের ধার দিয়ে তো টিক্কা আছে। সত্যি গাইজ, আপুটা কিন্তু এখনো বুঝে উঠতে পারে নাই কেমনে কি হইলো। সত্যি বলতে গাইজ, মেয়েরা বুদ্ধিতে ও শক্তিতে হার মানলেও কথাতে কখনো হার মানতে চায় না, আর কখনো হারও মানবে না। এজন্য মেয়েদের বলা হয় জবানের ধার অনেক বেশি। ওরা কেন? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? সত্যি কাজ, এ ধরনের ভিডিও তো সামনে আসে না, তাহলে মন খারাপ করার কোনো মানেই আসে না। অটোমেটিক মন ভালো হয়ে যাবে। অস্থির বাঙালি মানেই বিনোদন। আচ্ছা ভাইয়া, 5 কেজি জিনিস আছে, 5 কেজি পারি বেসারে কত কেজি হবে? फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। এটা তো একদম সহজ। 10 হলো না কিন্তু ভাইয়া। আচ্ছা, আপনারা পারবেন? ভালো একটু কমেন্ট করুন তো, আমি পারতাছি না। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। জি গাইজ, অন্য ভাই পারতেছে না। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়েন। আর ভাই পারবে বা কি করে? পড়াশোনা বাদ দিয়ে টিকটকে মজা করে ব্যস্ত হলে কি আর পারা যায়? তো অন্য ভাই আপনাকে বলতেছি, এখনো অনেক সময় আছে। এইসব ভণ্ডামি বাদ দিয়ে সময় কাজে লাগান। ভালো হয়ে যা, এখনো সময় আছে। হ্যালো, ওরা কেন? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
তো আর কি বলবো গাইজ, এটা হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশের অবস্থা। এইসব বাংলাদেশ সম্ভব কেন? আমাদের বাংলাদেশটা এখন স্মার্ট বাংলাদেশ। জানি না গাইজ সামনে আর কি কি দেখা বাকি আছে, আর কি কি দেখবো। তো গাইজ ভাগ্যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম, আমাদের গর্ব করে বলতে পারতাম না এটা আমাদের বাংলাদেশ। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কেউ পাদলে সেই গন্ধ আমি সহ্য করতে পারি না। আর তোমার পাদের প্রচন্ড গন্ধ ছাড়ে। আমার পাদ পেয়েছিল তাই পেয়েছি, তার জন্য আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটা যে তুমি তোমার পেটে গ্যাস হলো, শীতের ভয়ে হাঁক দিয়ে না গিয়ে তুমি ঘরে বসে থাকো, আর বসে বসে তুমি পাদ মারো। ভবিষ্যতে যদি আর কোনোদিন তোমাকে পাদ পায়, আমার সামনে পাদবে না। वाह क्या सीन है, वाह क्या सीन है। কি ভাই তাকে কি দেখেন, অবাক হইলেন তো? অবাক হওয়ার কিছুই নাই গাইজ। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে এরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। গাইজ আমার মনে ভাইরাল হওয়ার জন্য এরা যত নিকৃষ্ট কাজ করার প্রয়োজন হয় যেমন তাই করবে। ভাই রে বাঙালি, এরা বাঙালি হিসেবে শ্রেষ্ঠ। ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ও শুধু তোমার মেয়ে না, ও আমারও মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবোই। না সে যাই বলুক না, কিন্তু আমি শুধু তোমার। না যে যাই বলে না কেন আমি শুধু তোমার। ভাই এখানে কিছু বলার নাই, বাবা মা কষ্ট করে পাইলে বড় করছে, এখানে বাবা মার কোনো ইচ্ছে ভাবার সময় নেই। না যে যাই বলে না কেন আমি শুধু তোমার। ভাই চেকটা পুরি দেন তো। रुको जरा सबर। अच्छा নতুন বছর আপনার সন্তানকে ভালো কোচিং এ ভর্তি করে নিন। তো গাইজ দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে আসলাম, এবার বিদায় নেওয়ার পালা। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। তো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ধামাকাদার ভিডিওতে। তো সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।